সে যত বড় শত্রু থাকুক আপনার 1 ঘন্টার ভিতরে সে ঘরে ঘরে ঢুকতে ঢুকতে 1 ঘন্টার ভিতরে সে পচে গলে যাবে। 1 ঘন্টার ভিতরে তার কলিজা বরাবর পুড়ে যাবে। যে দেখেন জিন চালান দিচ্ছি, আপনার শত্রু যত বড় কঠিন থাকুক না কেন, আজকের এই নকশা দিয়ে এই সূরা লাহাবটি আপনি এইভাবে পড়বেন, অথবা এই নকশাটি আপনারা তেজপাতায় লিখে জ্বালিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। তো আজকে একটি শত্রু ধ্বংস করার জন্য একটা আমল নিয়ে আসলাম। তো অনেকে বলে যে দাদা একটা শত্রু আছে, আপন শত্রু, সেটার জন্য কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অশান্তি করে, হুমকি দেয়, তার শক্তি এবং তার কৌশল টাকা কোনো দিক দিয়ে আমি পারতেছি না, এখন আমি কি করব। তো তাদের জন্য এই ভিডিওটি। তো তারা আপনারা কি করবেন এই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনা। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তারপর আপনারা নিজেরা ঘরে বসে আজকের এই সঠিকভাবে যে কাজ করতে পারেন, আপনার শত্রু জীবনে আপনার দিকে তাকাবেও না, এবং তাকে যদি চান আপনি শেষ করে দিতে পারবেন। দেখেন আমি সরাসরি কাজ করতেছি, আমি সরাসরি কাজ করব। এটা আমি একটা জিন চালান দিচ্ছি। তো কীভাবে যে কাজ করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটি নকশা দেখাই দেবো। এটা একটা কুফরি নকশা, আপনার সূরা লাহাবের নকশা। এটা যারা সূরা পড়তে পারেন তারা পড়বেন। আর এটা কিসের মধ্যে পড়বেন? একটি তেজপাতা নেবেন অথবা একটা কাঁঠাল পাতা নেবেন, দুইটা থেকে যে কোনো একটা পাতা নেবেন। নিয়ে সাহেরেরা এই নকশাটি শুধু আপনি সুন্দর করে কালো কালি দিয়ে লিখবেন। লিখে আপনার শত্রুর নাম, শত্রুর বাবার নাম নিচে লিখে আপনি জ্বালিয়ে দেন। তারপর আপনি খেলা দেখেন 1 ঘন্টা পরে। কিন্তু আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে আমার 2টা হাত, আপনারা কাউকে কোনো ক্ষতি করবেন না। যদি ক্ষতি করেন তাহলে কাল হাসরের মাঠে আপনারা ঠেকা থাকবেন, এবং এই ক্ষতিটা কিন্তু আপনার নিজের গায়ে আসবে। একটা কথা আছে যে কারোর জন্য কুয়া খুঁদলে সেই বিপদ কিন্তু নিজের উপরে আসে। তো এই কারণে বলবো, তো যারা নাকি আসলে শত্রু জ্বালা অদৃষ্ট হয়ে গেছেন, আপনি একজন ভালো মানুষ, আপনি শত্রু জ্বালা কিছু করতে পারতেছেন না। আমাদের নবীজিরাও কিন্তু জাদু টোনা করছিল শত্রুতা। তো যাই হোক, সূরা লাহাবের ক্ষমতা সবাই জানে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আমার এই চালানটি আগে দেখেন। আপনাদেরকে যে নকশাটি দিব আমি ভিডিও শেষে, আপনারা ভিডিও না দেখলে বুঝবেন না। আর আমাকে কেউ অযথায় ফোন দেবেন না, যাদের প্রয়োজন তারা এই মধ্যে কল দিবেন, এই মতো ভয়েস পাঠাবেন। ভয়েস করে বলবেন কি সমস্যা, আমি শুনে রিপ্লাই করব। অযথায় কেউ কল দেবেন না, আগে চালান দেখেন। আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে 505 টাকা, তারপর কাজ করি আমি। এছাড়া কাজ করি না, আমাকে দিয়ে কাজ করতে হবে না। আমি ভালো কবিরাজ না, আপনাদেরকে কাজ দিচ্ছি সঠিকভাবে, আপনারা নিজেরা কাজ করে নেন। অযথা আমাকে ফোন দিন না যে আপনারা নিজেরা অযথা সময় নষ্ট করেন না, যে আমার সময় নষ্ট করবেন না। তবে যারা একান্ত প্রয়োজন তারা এই মধ্যে ভয়েস পাঠাবেন, আমি শূন্য রিপ্লাই করবো, তারপর কাজে কন্ট্যাক্ট করবো। আগে হাজিরাই দেখেন জিন চালান। এটা জিন যায় শরীরের ওই শত্রুকে কলিজা ছিঁড়ে ফেলবে। তো আপনারা কি করবেন, যে নকশাটি আমি দেবো এই নকশাটি শুধু অমাবস্যা রাত্রে কাজ করবেন। অমাবস্যা রাত্রে অরিজিনাল জাফরান কালি নেবেন, শ্মশান থেকে একটু কালি আনবেন। কালি মানে যে মানুষ পুড়ে যে সেই লাকড়ির একটু কয়লা আনবেন, এনে সেরে ওটাতে পাউডার বানাবেন, সাথে জাফরান কালি মিক্স করে আপনার শত্রুর নাম, শত্রুর বাবার নাম নিচে লেখা আপনারা শুধু অমাবস্যা রাত্রে 12টার পরে শরীর বন্ধ করে শত্রুর বাড়ির দিকে খেয়াল দেন করে, সে যত দূরে থাকুক না কেন আজকের এই কাজটি করবেন। যদি কাজ না হয় জীবনে কবিরাজি করবো না। এই দেখেন আমার চালান কীভাবে যাচ্ছে। দেখেন এটা কোনো খেলনা না, এটা কোনো বানানো না। দেখেন এমনভাবে কয়জন কাজ করতে পারে, জ্ঞান বুদ্ধি আপনাদেরও আছে। আপনারা বিবেক দিয়ে ভালো কবিরাজ কোথায় পাবেন সঠিকভাবে তথ্য জেনে শুনে তারপর কাজ করবেন। অযথায় আপনাদের অনেক কষ্টের টাকা, অযথায় কেউ টাকা বিফলে যাবেন না, তাহলে এটা নিজের কাছেই কষ্ট লাগে। তো আপনারা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে করতে পারবেন। এটা আমি যে নিয়ম বলছি এই নিয়মে যদি কাজটি করতে পারেন আমি গ্যারান্টি দিলাম। ওই নকশাটি 3টি নকশা লিখবেন। একটি নকশা নদীতে ফেলবেন, আর 2টা নকশা, একটা আপনি কি করবেন জোয়ার ভাটা নদীতে ফেলে দেবেন। আরেকটি নকশা ওই যে দিন অমাবস্যা রাত্রে লিখবেন ওই দিনকে পুড়ে ফেলবেন। আর যদি তাড়াতাড়ি কাজ করতে চান 7টা নকশা লিখবেন, লিখে সেরে ওই অমাবস্যা রাত্রে শত্রুর বাড়ির দিকে মুখ করে ফিরে জ্বালিয়ে দিবেন। 1 ঘন্টার ভিতরে দেখবেন আপনার শত্রু ছটফট করতে করতে আপনার কাছে ক্ষমা চাইবে। যদি সে বুঝতে পারে যে আমার একজন শত্রু আছে, একজন ক্ষতি করেছিলাম, সে বোধহয় আমার ক্ষতি করতেছে, তাহলে আপনার কাছে এসে মাপ চাবে। তবে অযথায় কারো কোনো ক্ষতি করবেন না। আমি নকশাটি দিয়ে দিচ্ছি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন যে গুরু অনুমতি চাই, তারপর আপনার নামটি লিখবেন, আমি আপনাকে অনুমতি দিয়ে দেবো। ইনশাল্লাহ একটি লাইক করবেন, কমেন্টস করবেন। এই দেখেন নকশাটি ক্লিয়ারভাবে স্পষ্টভাবে